ফিলিস্তিনি ভূমি থেকে দখলদার ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের বিশাল মাঠে ঈদ উল ফিতরের নামাজের পর দেয়া খুতবায় ইহুদিবাদী দেশটি সম্পর্কে খামেনি বলেন, এই বিকৃত দুষ্ট এবং খুনি দলটিকে ফিলিস্তিন থেকে উৎপাদন করতে হবে এবং আল্লাহর কৃপায় তা হবেই। পবিত্র রমজান মাস জুড়ে ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি নৃশংসতায় মুসলমানরা কষ্ট পেয়েছে বলে জানান তিনি। ইহুদিবাদী সরকার উপনিবেশকারীদের প্রতিনিধি হিসেবে সেখানে আগুন জ্বালায়, গণহত্যা করে, মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন ধরনের অপরাধ করে। এছাড়া ওরা সুযোগ পেলেই অন্য দেশের ভূখণ্ড দখল করে বলে অভিযোগ করেন তিনি। ইরানের এই সর্বোচ্চ নেতা আরও বলেন, অর্থ ও গণমাধ্যম ব্যবহার করে ইসরায়েলি সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাদা করে তোলে। অন্যদিকে তারা নিজস্ব অধিকার এবং নিজ ভূমি রক্ষাকারী স্থানীয় স্বাধীনতাকামী বাহিনীকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের হুমকির কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, যদি এ ধরনের কোনো মন্দ কাজ করা হয় তাহলে অবশ্যই তারা প্রতিদান পাবে। তিনি আরও বলেন, যদি তারা রাষ্ট্রদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করে তাহলে তার দেশের জনগণ তার জবাব দেবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানান খামেনি। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের চিঠি জবাব দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় যাবে না, তবে সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশ অনুযায়ী পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। ইরান গোপনে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে কয়েক বছর ধরেই, এমন অভিযোগ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর। তেহরান প্রয়োজনীয় সীমার চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে বারবার আপত্তি জানিয়েছে তারা। তবে তেহরান বরাবরই বলেছে তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ও বেসামরিক শক্তি উৎপাদনের জন্য। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।